জনপ্রতিনিধি আসবেন মৌলভীবাজার 4 আসন, এটি পর্যটন সমৃদ্ধ এলাকা। যেহেতু আমরা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং এই এলাকার জনগণ, আমরা নতুন জনপ্রতিনিধির কাছে প্রত্যাশা করি যে উনি যে ভোটের সময় যে কমিটমেন্ট করবেন জনগণের কাছে, সেটি যেন উনি নির্বাচিত হয়ে প্রতিপালন করেন এবং মাঠ পর্যায়ে তার জন্য একটা ভূমিকা থাকে। আমার ভোট আমি দেব। ভোট দেওয়া এটা হচ্ছে আমাদের নাগরিক একটি অধিকার, এবং আমার ভোট দেব যে একজন যোগ্য জনপ্রতিনিধিকেই আমরা নির্বাচিত করব। দুর্নীতিমুক্ত একটা গভর্নমেন্ট আসুক, যাতে দেশ উন্নয়ন হয়। ভোটও কিন্তু ভালো একটা চাই, মানুষ চাই যে খুব ভালো, যাতে আমরা মৌলভীবাজার শান্তিশিষ্টরে শান্তি রাখতে পারে। আগামী ত্রয়োদশ নির্বাচনে যোগ্য প্রার্থী হিসাবে আমরা যারে দেখব তারাই ভোট দিব। আমরা মনে করি এত অঞ্চলের উন্নয়নের যে কাজ করব তারাই আমরা ভোট দেব। তরুণ ভোটার হিসেবে আমার চাওয়া হইল একজন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একজন মানুষে আমি ভোট দিতাম। স্বাভাবিক, আমারও তেমনটাই চাহিদা যেমনটা বাংলাদেশের বাকি নাগরিকের, যে আমাদের দেশটা সুন্দরভাবে চলুক, যাতে আমরা শান্তিতে দেশে বসবাস করতে পারি। এটাই আমার ভোটের মেইল কথাই হচ্ছে আমার এটা, যাতে আমরা এইভাবে সুন্দরভাবে দেশটা সুন্দরভাবে চালাতে পারি। আমার নিজের প্রথম ভোট দেব একজন এমপিকে, যিনি সৎ, সাহসী, মেধাবী, দক্ষতা, যার উন্নয়নের দ্বারা জেলা উন্নয়ন হবে, গ্রাম শহরের মতো পরিণত হবে, বা শহরের মানুষ যানজট থেকে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি হবে, এরকম আমরা লোক চাই। আমরা মূল্যবান ভোটটা একজন ভালো মানুষের দেওয়া দরকার। আমরা সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে ভোট দিতে পারি, যে মানে সৎ প্রার্থীকে, মানে যে যোগ্য মনে করি তারকে দিয়ে আমরা ভোট। পরবর্তী যারা মায়া মোহাম্মদ দেখাইব তারারই আমরা সঠিক নির্বাচনে ভোট দিব। আগেও তো আমরা দেখছি অনেক কিছু পরিবর্তন, যেহেতু আমরা নতুন পরিবর্তন আশা করি, এই ধরনের মানুষ আউক এবং এই ধরনের মানুষই আমরা ভবিষ্যতে ভোট দিব। আমরা নির্বাচনে ভোট দিতাম ওই ধরনের মানুষই যাই যে পরিচ্ছন্ন মানুষ থাকবা, এই না আমরা সুখে দুঃখে দেখবা, আমরা ব্যবসা বাণিজ্য করি, যাতে আমরা ব্যবসার উপরে কোনো ধরনের হ্যাম্পার হয় না, বা ব্যবসা বাণিজ্য সঠিকভাবে করতাম পারি, ওই ধরনের মানুষ আমরা চাই কি নির্বাচনের ছাত্র। এখন দেশের যে পরিস্থিতি, আমরা চাই দেশটা সুস্থ হোক, আমরা সুস্থ মানুষ আমরা যারা সুস্থ মানবিকতা নিয়ে সুস্থ সমাজে বাস করতে চাই, সেই ক্ষেত্রে আমি চিন্তা করব একটা সুস্থ মানুষ আসুক, সেটা যেই হোক। আমি কোনো দলকে নির্দিষ্ট করে বলতে চাই না, মানুষটাকে ভালোবাসতে হবে, সবচেয়ে বড় কথা দেশকে ভালোবাসতে হবে। যেই আসুক না কেন তাকে দেশকে ভালোবাসতে হবে, দেশের জনগণকে ভালোবাসতে হবে, তবেই সে আসুক। উন্নয়ন যে করতে পারবো তারই আমরা ভোট দিতাম মনস্থ করছি। স্কুল, রাস্তা, মাদ্রাসা, মসজিদ এগুলা প্রতিষ্ঠিত যে করতে পারে তারাই আমরা উন্নয়ন দিককে আমরা ভোট দিব, ভালো মানুষে ভোট দিব। আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। উন্নয়নমূলক দেশ হিসেবে পরিণত করতে পারে এমন একজন মানুষকে আমরা নির্বাচিত করব। গরিব দুঃখী মাইয়া খায় না, তারে আমরা ভোটটা দিব। সরকার যে ভালো চালাইতে পারে এবং সুস্থ নির্বাচন এবং আইনশৃঙ্খলা ব্যাপারে যদি আপনারা দেন, তে পাবলিকে মনে করেন ভোট যারা ইচ্ছা তারে ভোট দিব। বিগত 15 বছর আমরা যে সরকার দেখি আইছি, আসলে দেশেরও অবস্থা তো একদম নাই হই, এবং আগামীতে যে নির্বাচন আমরা ইনশাল্লাহ ফেব্রুয়ারি নির্বাচন যেটা আসছে, এই নির্বাচনে আমরা এরকম ব্যক্তি চাই যাতে দেশের জনগণের সেবা যত্ন এবং দেশটাকে লুটপাট এবং দেশটাকে টাকা পাচার ছিনতাইকারী এভাবে দুর্নীতিবাজ যাতে এই দেশের না থাকে, ও ধরনের একজন মানুষ আমরা আশা করি। আর এ ধরনের মানুষ যদি আমরা পাই, তারাই আমরা ভোট দিতাম চাই। দেশের জন্য কাজ করবে, যারা উন্নয়নমূলক কাজ করবে, আমি তাদেরকে সমর্থন করি।